সংগঠনকে শক্তিশালী করি। আগে তারেক রহমানকে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসাবার চেষ্টা করি এবং এরশাদ বিরোধী আন্দোলনে যেই মা সারা পৃথিবীতে আপসী নেতৃত্ব লাভ করেছেন সেই খালেদা জিয়াকে আল্লাহর দরবারে দোয়া করে বেঁচে রাখতে হবে। দেখাতে হবে শেখ হাসিনা বলেছিল জিয়াউর রহমানের কবর আমি রাখবো না। যে শেখ হাসিনা বলেছিল বিএনপির অস্তিত্ব বাংলাদেশে রাখবো না। যেই হাসিনা বলেছিল জামাত বিএনপি এদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার সর্বশক্তি আল্লাহ ওনাকে দিয়েছে। কারণ শেখ মুজিবুর রহমান আপনিও তো পাকিস্তানের দালাল ছিলেন। কষ্টের বিনিময়ে একটা পরিবেশ তৈরি হয়েছে, সেই পরিবেশের উপর দাঁড়িয়ে একটা বিপ্লব হয়ে গেছে। তাই আজকে এইটুকু বলবো, এই যে গণপুত্থান হয়েছে, যারা এই গণপুত্থানের নায়ক ছিল অবশ্যই তাদেরকে আমি সম্মান করি, তাদেরকে আমি ভালোবাসি। কিন্তু সে কথা মনে রাখতে হবে, আমরা যদি ত্যাগ স্বীকার করে ফাউন্ডেশন তৈরি না করতাম, ভিত্তি তৈরি না করতাম, কিসের উপর দাঁড়িয়ে এই আজকে ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করতেন। অতএব ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করার জন্য বাংলাদেশ জাতীয় দলের অনেক কষ্ট, অনেক ত্যাগ আছে এবং আমরা কখনো ফ্যাসিবাদের সাথে আপোষ করি নাই। এখানে কে ফারুক সাহেব না কে বললে একটু আগে যাই তো মাইক কেড়ে নিবে না। আজকে কি আমরা এইভাবে মিটিং করার সুযোগ কি এক সময় আমাদের ছিল? সপ্তাহে ফির সাহেবের সামনে এক সময় আমরা মিটিং করা আমাদের জন্য কষ্টকর ছিল। এই কথাগুলো মনে রাখতে হবে। অতীতকে ভুলে দিলে, অতীতকে যদি ভুলে যায় ভবিষ্যৎ সুন্দর হবে না। তাই অতীতের কথা মনে রেখে আমাদেরকে এখন কর্মকাণ্ড করতে হবে এবং ভবিষ্যৎকে আরো সুন্দর করতে হবে।